আপনাদেরকে নিয়ে শেনজেন ট্যালেন্ট পার্কে আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টিময় ওয়েদার, একটু পিছলা পিছলা, এই জন্য আমি খুব সাবধানে যাচ্ছি। তো শেনজেন কিন্তু প্রচুর ফিউচারিস্টিক দেখতে পাচ্ছেন এখানে। এই যে এটা আর একটা মার্কেট, এখানে প্রচুর মার্কেট এবং মার্কেটগুলো কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ। তো এখানে একটা আন্ডারপাস আছে ওই পাশে যাওয়ার, এটা হচ্ছে নানশান বুকমিয়া স্ট্রিট, বুকমিয়া, এই বিল্ডিংটার নাম নানশান বুকমিয়া। তো দেখতে পাচ্ছেন মানে খুবই স্পেশিয়াস রোড, এখানে সাইকেল বাইক সবাই চালায়। আর ওই পাশে হচ্ছে আরেকটা রোড, মানে এইদিকে হচ্ছে মেইন রোড আর এই পাশে আরেকটা হচ্ছে সাব রোড বলা যায় আর কি। তো আপনাদেরকে আমি শেনজেন ট্যালেন্ট পার্কে নিয়ে যাবো আজকে। দেখি আসলে কেন এটার নাম শেনজেন ট্যালেন্ট পার্ক দিছে। আর এইটা কিন্তু শেনজেন হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে চায়নার একেবারে সিলিকন ভ্যালি। তো সিলিকন ভ্যালির পার্ক কেমন হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে বিওয়াইডি চায়নাতে, এই যে এই জায়গাতেই কিন্তু বিওয়াইডির হেডকোয়ার্টার, টেসলা পেছনে, তারপরে বিএমডব্লিউ। আর এই সিটিতে কিন্তু হচ্ছে ড্রাইভারলেস কার চলে। তো আপনারা কে কে ড্রাইভারলেস গাড়ির ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে নিয়ে একদিন এই ড্রাইভারলেস কার এক্সপিরিয়েন্স করব। ফিরে অ্যাক্সিডেন্ট করলো। শপিংটা দেখাই, দেখেন উরে বিশাল বড় বিল্ডিং। তো শেনজেনে আসলে প্রচুর স্কাই স্ক্র্যাপার্স আছে, মানে 150 মিটারের উপরে প্রচুর, মানে এটা ওয়ার্ল্ডের 1 নম্বর সিটি যেখানে প্রচুর স্কাই স্ক্র্যাপার্স দেখতে পাচ্ছেন। এই যে ড্রাইভারলেস গাড়ি, এই যে ড্রাইভার নাই, ওয়া ওয়া, আরে সেই এই যে গাড়ি ড্রাইভারলেস। একটা ব্লু কালারের গাড়ি দেখাইছি, এটা কিন্তু হচ্ছে ড্রাইভারলেস গাড়ি। মানে শেনজেনে এসে এটা আমার প্রথম দেখলাম, মানে আমি বের হই নাই, এই আজকে 2-3 দিন পরে বের হলাম। বেরোয় এই ড্রাইভারলেস গাড়ি দেখা পেয়ে গেছে। আমি একদিন ড্রাইভারলেস গাড়িতে উঠবো এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আসলে ড্রাইভারলেস গাড়িতে চললে কেমন ফিল হয়। তো আজকে আগে আপনাদেরকে আমি ইয়াটা দেখাই আসি, শেনজেন ট্যালেন্ট পার্ক। এরপরে একদিন নেক্সট ব্লগে কারা কারা ড্রাইভারলেস গাড়িতে ওঠার এক্সপিরিয়েন্স চান তারা হচ্ছে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমি অবশ্যই আপনাদেরকে ড্রাইভারলেস গাড়ির ডিটেলস দেব। ওয়াও, এই যে এই পার্কটা কিন্তু মানে দেখেন এখানে রাস্তাঘাট, আমি কেন সাইকেল কিনছি আপনারা এই যে এখন বুঝতে পারতেছেন। দেখেন মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে গলিতে গলিতে হচ্ছে পার্কের মতো। ট্যালেন্ট পার্কে আসার আগে এই পার্ক না, আসলে এগুলো আসলে তাদের ইয়ার সামনে জায়গা। মানে দেখেন কত সুন্দর, মানে সবাই রিল্যাক্স করতেছে। দূরে এই স্কাই স্ক্র্যাপার্স, কি সুন্দর করে পার্কগুলো তারা সাজিয়ে রাখছে। মানে আমি আর একটু কাছ থেকে দেখাই, দেখেন কত পরিষ্কার ক্লিন একটা সিটি এবং তাদের নাগরিকদের জন্য তারা আসলে কত সুযোগ সুবিধা করে রাখছে। এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর। ওই যে একটা কুকুরকে ঘুরাইতে নিয়ে আসছে এখানে। তো এখানে আসলে ওই যে দূরে আরেকটা, আর এখানে একটা। তো এখানে সবাই তাদের পেটস নিয়ে আসে যাতে তারা ইয়ে করতে পারে। এই যে স্কাই স্ক্র্যাপার্স দেখেন, মানে অসাধারণ একটা জায়গা। আর এই যে এই বিল্ডিংটা দেখেন, মানে গোল আকারে। আর ওই যে টিম, এটা খুবই পপুলার বিল্ডিং শেনজেনের। এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সেন্টার। আমি একটু পরে এটার সামনে যে পার্কটা আছে সেটাতে যাব। ঠিক আসলে আমার প্রথম আসা আজকে, এসে আমি ড্রাইভারলেস কার দেখলাম। আর এখানে এই সুন্দর জায়গাটা দেখে মানে আমি আর মানে পার্ক করে যেতে পারলাম না, এখানে থামলামই আমি। দেখেন আসলে কি তারা এখানে রোপণ করছে। এই যে রাস্তার পাশে সব ফুল, অসাধারণ জিনিস। মানে আমি বলতেছি না যে আমাদের দেশে এগুলো নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে তাদের ল্যান্ডস্কেপটা জাস্ট আপনারা দেখেন। যে একটা সিটি, এটা একটা হাউ ডু ইউ ডু, মানে কিছু একটা সেন্টার হবে বা একটা শপিং মল হবে, ওইটার সামনে দেখেন কত সুন্দরভাবে তারা ল্যান্ডস্কেপিং করছে।
এই যে ওয়াটার বডি রাখছে এখানে, এখানে মাছ দিলে আরও ভালো লাগতো। একেবারে ক্লিন, কোনো ময়লায় টলায় নাই, কিছু নাই। বাংলাদেশের মানুষ এখানে পলিথিন, ফুচকা, তারপর জালমুড়ির প্যাকেট ফালায় রাখতো। আরও চমৎকার, মানে এখানে পানি পড়তেছে, কয়েকটা সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে, পিচ্ছি করছে। ওয়াও, খুবই অসাধারণ একটা জায়গা। মানে আমি না এসে থামলাম, ওই যে ওয়াও কি কিউট। ওই যে পিচ্ছিগুলো পানি দিয়ে খেলতেছে একটা একটারে। ওয়াও, ও রে লাইট জ্বালাই দিছে। তো আমি এখন আপনাদেরকে এখনো পার্কে নেই নাই, দেখি জায়গাটা আসলে খুবই অসাধারণ। এই যে ওয়াও, ওই যে এই বিল্ডিংটা খুবই পপুলার বিল্ডিং, এদিকে ড্রোন ডেলিভারি হইতেছে ওই যে। আর এই সোজা বিল্ডিংটার কাছে আপনাদেরকে নিয়ে যাই। এই জায়গাটা খুবই অস্থির একটা জায়গা। এই আমি যদি আপনাদেরকে ঘুরায় দেখেন, মানে ডিজাইনই অনেক সুন্দর, আর এখানে পানি দেওয়া। তো এখন আমি আপনাদেরকে ট্যালেন্ট পার্কে নিয়ে যাই। আমি ট্যালেন্ট পার্ক নেওয়ার আগে আপনাদেরকে অনেক ঘুরাই ফেলছি। জায়গার স্ট্রাকচারই অন্যরকম, মানে সিটিটাই অন্যরকম। এই যে মিক্সি, এটা খুবই পপুলার শপিং মল। আর ওই যে ফাইন্যান্সিয়াল ট্রেড সেন্টার, খুবই ফিচারিস্টিক। এই যে দুইটা কুকুর, এই যে দেখেন উপরে ব্রিজের গায়ে পাখি। দিস ইজ শেনজেন। হ্যাঁ, এই যে তো আমরা শেনজেন ট্যালেন্ট পার্কের কাছাকাছি চলে আসছি। আর এই যে বিল্ডিংটা, ও বাবরে, এনে এত বড় বড় গাছ লাগাইছে, আমার পায়ে লেগে যেতেছে। এই যে ওই পাশে যাওয়ার সিস্টেম। আপনাদের একটা চমৎকার জিনিস দেখাই, দেখেন। ওয়া ওয়া, হাই রে, কি এটা, ভেরি বিউটিফুল। এটা হচ্ছে শেনজেন বে টু ফিউচার। আরে সেই, ও ও, সো এটা হচ্ছে শেনজেন বে অফ দ্য ফিউচার বলা হয় এই জায়গাটাকে। দেখেন খুবই ফিউচারিস্টিক, এখানে মানুষ ছবি তুলে। আর এটা হচ্ছে সেই শেনজেন ফাইন্যান্সিয়াল বিল্ডিংটার সামনে। এই বিল্ডিংটা অনেক উপরে, দেখি কখনো সুযোগ হলে, টাইম হলে আমি বিল্ডিংয়ের উপরে একবার উঠার চেষ্টা করব। আর আপাতত আপনাদেরকে এই বে পার্কের আশেপাশে ঘুরে। আর এই যে এই পাশে কিন্তু এয়ারপোর্ট স্টাইলের ইয়া। এই যে এখানে হচ্ছে ড্রোনের ছবি দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন রোবটের ছবি দেওয়া, মানে রোডের উপরে বাচ্চারা এখানে খেলতেছে। তো এটার মানে বোঝাচ্ছে আর কি, এখানে রোবট ডগ, ড্রোন ডেলিভারি, ড্রোন, রোবটস সব খুবই। এই যে ফিউচার, দ্য ফিউচার সিটি। মানুষ এখানে ছবি তুলতেছে, এটা আসলেই ফিউচারিস্টিক। ওই যে ওইখান থেকে ড্রোন উড়ে যাচ্ছে, লাইট জ্বলতেছে, মানে কি আর বলবো, অসাধারণ একটা জায়গা শেনজেন সিটি। তো আমরা আসলাম শেনজেন ফিউচার সিটিতে। এই যে আমার পিছনে খুবই সুন্দর একটাই, আর এখানে মিউজিকের সাথে সাথে পানি উঠতেছে। ও সেই সেই, আমি আর একটু কাছে যদি আসি আপনাদেরকে দেখাই। ও সেই, ওয়াটার শো এখানে দেখাইতেছে। ও রে, পানির উপরে, এখানে পানির ভিতরে হচ্ছে ওয়াটার ড্যান্স। ও পানির মধ্যে ফিউচারিস্টিক।
এই যে এইটা সেই শ্যানজেনের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত বিল্ডিং। এটা হচ্ছে শ্যানজেনের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত বিল্ডিং, যেটা আসলে সবাই শ্যানজেন লিখে সার্চ দিলে বিল্ডিং চলে আসে। তো ওই বিল্ডিংয়ের সামনে অসম্ভব সুন্দর আজকের ওয়েদার, প্রচুর বাতাস। এখানে ওয়াটার শো হইতেছে, সবাই বসে বসে এনজয় করতেছে ওয়াটার শো। আর আমি সাইকেল দিয়ে ঘুরতেছি, এই যে ওয়াটার শো। ওয়া তো আজকের ওয়েদারটা খুবই, মানে এই জায়গার পরিবেশটাই অন্যরকম। দেখেন, মানে গাছের উপরে বাতি জ্বালা রাখছে, ওইদিকে ড্রোন যাইতেছে, এখানে পানির ড্যান্স, ওখানে ফিউচার সিটি, মানে কি বলবো, মানে আমার বলার আর ভাষা নেই। দেখেন, মানে কোন দিকে তাকাবেন আপনি। আমি আপনাদেরকে বিচ এরিয়াতে নিয়ে যাই। এই যে এটা খুব সুন্দর একটা জায়গা। 手上先走的。饮料看看水。饮料水。 ওরে সেই অস্থির জায়গা। ওরে খুবই অসাধারণ ভিউ। এবং এই পাশে হচ্ছে স্কাইস্ক্রেপার্স। এখানে হচ্ছে ওই বিল্ডিংটা, মানে সিটিটা পুরো ফিউচারিস্টিক সিটি। এখানে মানুষ খেলাধুলা করতেছে। এটা হচ্ছে শ্যানজেন ট্যালেন্ট পার্ক, মানে সব ট্যালেন্টরা এখানে আসে। বেসিক্যালি এই পার্কের নাম দেওয়া হয়েছে শ্যানজেন ট্যালেন্ট পার্ক, কিন্তু এই যে শ্যানজেন ট্যালেন্ট পার্ক নাম দেওয়া, শ্যানজেন ট্যালেন্ট পার্ক। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে উঠছে, এখানে সবাই রিল্যাক্স করতে আসে। মানে খুবই জায়গাটা আসলে খুবই রিল্যাক্সিং। এই পার্কের আবার নিজস্ব সিকিউরিটি আছে, পুলিশ। এই যে 这个应该是吓到人都不行。那我们去那边嘛？这个去草地上吧。草地上。 যে দূরের পাহাড় যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা মানে প্রথম দিকের গাছগুলা না, ওই পিছনের যে পাহাড়গুলা, এগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে হংকং। এখান থেকে মাত্র 5-10 কিলোমিটার দূরে। এই যে এখানে একটা সেতু আছে, সেতু দিয়ে হংকং চলে যাওয়া যায়। এটা হচ্ছে শ্যানজেন ট্যালেন্ট পার্ক, জায়গাটা খুবই সুন্দর। এই পাশে সিটি, আর এই পাশে হচ্ছে পার্ক। এই পুরাটাই বে পার্ক, মানে সাগরের পাশে পুরাটা হচ্ছে সেই বিশাল বড় একটা পার্ক। আমি আপনাদেরকে আরেকটু নিচ থেকে দেখায় আসি। মানে এখানে দৌড়ানোর জন্য, জগিং করার জন্য মানুষ আসতে পারে। খুবই বাতাস এবং খুবই সুন্দর, মানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মানে সাগরের পাড়ে, এটা কিন্তু সাগর, কারণ এরপরে হংকং আর এই পাশে দিয়ে কিন্তু সাগর। এই পানিটা কিন্তু সাগরের পানি বেসিক্যালি, এই জন্য এটার নামই আসলে বে পার্ক। ওই যে এখানে অনেকজন আসছে এনজয় করতে। এই যে খুবই অসাধারণ ভিউ। আপনাদের শুধু ভিউটা দেখাই, মানে পানি, লাইটস, ওয়েদারটাও অসাধারণ। আর ওই যে আকাশে ড্রোন উঠতেছে, ফুড ডেলিভারি করতেছে, স্কাই স্কেপার্স, ওই যে আরেকটা ড্রোন যাইতেছে। মানে ইয়া কেয়া হে মানে কি বলবো, ওটাই, মানে চাইনিজ সরকার চাইনিজদের জন্য আসলে মানে সব করে দিছে, আমরাই আসলে অবহেলিত। তো শ্যানজেন ট্যালেন্ট পার্ক থেকে আপনাদেরকে স্বাগতম। এইটা হচ্ছে সেই শ্যানজেন ট্যালেন্ট পার্ক, খুবই পপুলার, শ্যানজেনের একেবারে হার্ট অফ দ্য সিটি। আর এইটাকে ফিউচার সিটি বলা হয় শ্যানজেনকে। এই ফিউচার সিটির পার্কগুলো কেমন সেটা আসলে পুরাই আনবিলিভেবল। মানে এত সুন্দর, এত টেকনোলজিক্যালি মানে সাউন্ড, প্লাস হচ্ছে মানে এত সিনিক বিউটি, প্লাস হচ্ছে পার্ক দেওয়া, তারপর হচ্ছে স্কাই সিটি, মানে এখানে অনেক স্কাই স্কেপার্স। দেখেন ওই যে একটা শ্যানজেন পৃথিবীর সবচেয়ে বেশি স্কাই স্কেপার্স কিন্তু শ্যানজেনে, মানে প্রায়
অনেকগুলো স্কাইস্ক্রেপার্স এখানে, মানে পৃথিবীর সবচেয়ে বেশি এখানে। তো হচ্ছে শেনজেন সিটি। আমরা আর একটু সামনের দিকে যাই, যে ড্রোনগুলো যেখানে নামে সেখানে দেখাই। এই যে মোয়ানার একটা ইয়া বসাইছে এখানে, এখানে টিভিতে চলতেছে মোয়ানার জন্য ফটোশ্যুট। আর এই যে মোয়ানার যেই নৌকাটা আছে সেটা, ওই যে এখানে সবাই ছবি তুলে মোয়ানার একটা ফটো বুথ আর কি। আর এখানে মোয়ানার যে ইয়াটা সেটা চলতেছে, এখানে কি আছে, কিরিং, মোয়ানার কিরিং। ডিজনিল্যান্ডে ওদের স্টলটাও ওভাবে ডিজাইন করছে মোয়ানার স্টাইল। এখানে বিভিন্ন ভাষায় ট্যালেন্ট পার্কের নাম লেখা হয়েছে, আনফর্চুনেটলি বাংলা ভাষা নাই। এই যে বিভিন্ন ভাষায় কিন্তু ট্যালেন্ট পার্কের নাম লিখছে, কিন্তু এখানে বাংলা ভাষা নাই। হোয়াট এভার, আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে এই পার্কটা আমি যতটুকু সম্ভব ঘুরে দেখাবো, কারণ এই পার্কটা শেনজেনের আসলে অনেক ফিউচারিস্টিক একটা পার্ক, অনেক সুন্দর। এই যে মানুষ ব্যায়াম করতেছে। আর এই যে এটা আমি দেখাই, এই যে এটা কিন্তু হচ্ছে এয়ারপোর্টের মতো ডিজাইন করা, দেখতে পাচ্ছেন? এই যে মাথাটা এখানে, আর এয়ারপোর্টের মানে এয়ারপোর্ট স্টাইলে ইয়া করা। তারপরে এখানে পার্কের যত সুবিধা সব কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াশরুম থেকে শুরু করে। বাংলাদেশেও এখন পার্কগুলো অনেক সুন্দর হচ্ছে। তো এইটা হচ্ছে চায়নার সবচেয়ে ফিউচারিস্টিক সিটির সবচেয়ে ফিউচারিস্টিক পার্ক আর কি। তো এটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চায়নার সবচেয়ে ফিউচারিস্টিক সিটি শেনজেনের ফিউচারিস্টিক জায়গাটা হচ্ছে এই নানশাং। এবং এখানের এই পার্কগুলো কেমন হয় সেটা আপনাদেরকে আমি একটা আইডিয়া দিচ্ছি। তো আরেকদিন হয়তো আমি আপনাদের ওইটাতে ঘুরাই নিয়ে আসবো। আজকে জাস্ট এখন সামনের দিকে যাই। এই যে শেনজেনে এই পার্কে একটা রোবট কফি দিতেছে, এআই রোবট কফি। আয় রে আল্লাহ, এই যে রোবট কফি দিতেছে। রোবট বানাইতে পারছে, অস্থির। আমি একটা দেখি, একটা অর্ডার দিয়ে দেখি আইসক্রিম। এই যে এখানে আইসক্রিম আছে হচ্ছে 20 RMB এত। তো আমি একটা আইসক্রিম নিয়ে দেখি যে আসলে রোবট বা আইসক্রিম বানাই দিতে পারেনি। যে আমরা সালাম দিতেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এআই রোবট, মানে এই শুধু ঘুরে ঘুরে আইসক্রিম দিবে আর কি। আর এখানে তাও মানুষজন আছে 2 জন। এই যে এআই রোবট আইসক্রিম দিবে আমাকে। এই যে এআই রোবোটিক আইসক্রিমের প্রাইস কত দেখি, 20 RMB। দেখি আমার আইসক্রিম দিতে পারেনি। আমি জানি না বাংলা কথা বুঝে নাকি। আইসক্রিম দিতেছে। রোবটের চাকরি নেই, যে আমার হাত বাড়ায়। কিন্তু আমি ঠান্ডার ভিতরে আইসক্রিম খাবো না। তো এটা হচ্ছে চায়নার রোবট দোকান, যেখানে রোবট দিয়ে আইসক্রিম দেয়। এই যে এরা কিনছে 2টা, কিন্তু দেখি আমি পরে এক সময় নেব আইসক্রিম। তো তবে এদের আইসক্রিমটা দেওয়ার সময় আইসক্রিম নিচে পড়ে গেছে কি, মানে ঠিকভাবে দিতে পারেনি। তো এই রোবটে আসলে সব কিছু করতে পারবে, মানে আরও টাইম লাগবে। তবে ড্রোন কিন্তু চলে আসছে, যে ড্রোন কিন্তু খাবার নিয়ে এখানে নামতেছে। আমরা একটা খাবারের স্টেশনে যাই, যেখানে ড্রোন দিয়ে খাবার নামাচ্ছে। ওই যে এখানে দুবদাব ড্রোন উঠতেছে নামতেছে। এই যে একটা স্টেশন। ওই যে এখান থেকে অর্ডার দেওয়া যায় স্ক্যান করে। এই যে এখানে স্ক্যান করে অর্ডার দিলে তারপরে চলে আসবে। এই যে এটা উঠে যাচ্ছে, আর আরেকটা কিন্তু রেডি হয়ে গেছে, যে এটা নিয়ে আসছে কিন্তু এখন। তো এটা নিয়ে এসে এই ঠিক কিউআর কোড যেখানে, ওখানে বসবে কিন্তু। এই যে এখানে বসবে, এই যে এক্স্যাক্ট জায়গাতে আসছে। এই যে এক্স্যাক্ট জায়গাতে এসে এই যে নামতেছে। নেমে এক যে কিউআর কোড বরাবর কিন্তু সে অ্যালাইন হতেছে। এই যে অ্যালাইন হওয়ার পরে বক্সটা কিন্তু ছেড়ে দিবে। এই যে একটু অ্যাডজাস্ট হয়ে নেবে।
এরপর হচ্ছে যে বক্সটা এখন ছেড়ে দিবে। এই যে বক্স ছেড়ে দিছে, বক্সটা যে ভেতর দিয়ে ঢুকে এই যে এখানে কিন্তু চলে আসবে, যে অর্ডার দিয়েছে তার ইয়ার থেকে কিন্তু চলে আসবে। শেনজেন দ্য ফিউচার সিটি ড্রোন ডেলিভারি, ও যে উঠে উঠে চলে যাচ্ছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে মানে ড্রোন দিয়ে এখানে আসতেছে যাচ্ছে, এবং সিটিটা দেখেন মানে খুবই অসাধারণ একটা সিটি। তো আজকে আমি আপনাদেরকে এই শেনজেন ট্যালেন্ট পার্কটা দেখলাম, মানে শেনজেন চায়নার সিলিকন ভ্যালির যেই পার্ক আছে সেটা কেমন দেখতে সেটা আপনাদেরকে আমি এক নজরে দেখালাম, যতটুকু সম্ভব আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখালাম, এখানে যা যা ফ্যাসিলিটি আছে সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এরকম চ্যানেল আরও ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের ভিডিও আরও আপলোড করে থাকি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। তো আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে নাইট ভিউটা দেখাচ্ছি এই পার্কের। তো শেনজেন ট্যালেন্ট পার্কের নাইট ভিউ কিন্তু অনেক সুন্দর। এই যে আমার পেছনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ সুন্দর। এই যে এখানে কিন্তু আলিবাবার হেডকোয়ার্টার, ট্রান্সেন্টের হেডকোয়ার্টার, লেনোভোর হেডকোয়ার্টার, বিওআইডির হেডকোয়ার্টার, তারপর হচ্ছে ডিজিআইয়ের হেডকোয়ার্টার, সব কিন্তু এখানে। মানে এখানে প্রচুর স্টার্ট আপ আছে, এই জন্য আসলে এটাকে সিলিকন ভ্যালি বলা হয় চায়নার। এই রাতের ভিউটা কিন্তু অসাধারণ। দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষ চলে গেছে। এই যে রাতের বেলার ভিউ এই জায়গাটা, মানে দিনের বেলা আমি আসছিলাম, দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভিউ।